ওই যে জাহান্নামের মধ্যে যেই মানুষগুলোকে দেখা যায়, ওই মানুষগুলো তো আমাদের বড় পরিচিত ছিল, আমাদের আপনজন ছিল, আমাদের দলের কর্মী ছিল, নেতা ছিল, আমাদের প্রতিবেশী ছিল, বন্ধু ছিল। তবে আমরা আজকে জান্নাতের মধ্যে, ওই মানুষগুলো কিসের জন্য জাহান্নামের মধ্যে গিয়েছে বলো? অপর মুমিন বান্দা ডাকতে বলবো, আল্লাহর মুমিন বান্দা, ওই মানুষগুলো কিসের জন্য জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, এই ব্যাপারে আমার তো কিছুই জানা নাই। সুতরাং জানতেই যদি হয়, চলো আমরা জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক ফেরেশতাকে গিয়ে প্রশ্ন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ফেরেশতাকে ডাকতে বলবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, হে আল্লাহর ফেরেশতা মালিক, এই যে জাহান্নামের মধ্যে এই মানুষগুলোকে দেখা যায়, এরা তো আমাদের অত্যন্ত পরিচিত মানুষ ছিল। তবে বলো, আমরা আল্লাহর জান্নাতের মধ্যে, তবে ওই মানুষগুলো কিসের জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত হয়েছে বলো? এবার জাহান্নামের ফেরেশতা ডাকতে বলবে, ও আল্লাহর মুমিন বান্দারা, এই মানুষগুলো কিসের জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত হয়েছে, এই ব্যাপারে বলার কোনো ইখতিয়ার আমি মালিক ফেরেশতার নাই। সুতরাং জানতেই যদি হয়, তাহলে পরে তোমরা চলে যাও, ওই জাহান্নামী মানুষদেরকেই তোমরা সরাসরি প্রশ্ন করে দেখতে পারো, কিসের জন্য তারা আজকে জাহান্নামের কঠিন আযাবে গ্রেফতার হয়েছে। এবার আল্লাহর এই দুইজন মুমিন বান্দা জাহান্নামের ওই মানুষদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দারা, তোমরা কিসের জন্য আজকের এই জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়েছো, একটু আমাদের কাছে খুলে খুলে বলো, আমরা জানতে চাই। সেই দিন এই জাহান্নামী মানুষগুলো চারটি কারণের কথা বলবে। জোরে বলুন, কয়টা কারণ? আরো জোরে হাত উঁচা করে বলুন, কয়টা কারণ? তারা সেই দিন চারটা কারণের কথা বলবে, যে এই চারটা কারণে আজকে আমরা জাহান্নামের এই কঠিন আযাবের গ্রেফতার হয়ে গিয়েছি, অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। সেই চারটা কারণই আমার আজকের আলোচনার সাবজেক্ট। বুঝে আসছে কথা আপনাদের? আসুন সেই চারটা কারণ সম্পর্কে এবার আমরা জানি। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার জাহান্নামী মানুষদেরকে যখন প্রশ্ন করা হবে, কোন চারটা কারণ তোমরা বলো, তখন এই জাহান্নামী মানুষগুলো সর্বপ্রথম নম্বরে বলবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার কারণটা হলো, আমরা তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ পড়তাম না। কি করতাম না? আরো জোরে বলতে হবে, কি করতো না? নামাজ পড়তো না। তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এখন এই নামাজ না পড়ার তিনটা সংজ্ঞা দিয়েছে, তিনটা অর্থ করেছে ওলামায়ে কেরামগণ। প্রথম নাম্বার অর্থটা হলো, তারা নামাজ পড়তো না মানে তার হাতের জিন্দেগিতে কোশ্চেন কালেও কখনো নামাজ পড়তো না। জোরে চিল্লায় বলেন, এমন মানুষ আছে কি নাই? আছে। হাতের জিন্দেগিতে নামাজ পড়ে না। খুব ভালো করে শুনে রাখো মুসলমান, একজন মুসলমান যখন ঈমান গ্রহণ করে, ঈমান এনে যখন মুসলমান হয়ে যায়, তখন এই মুসলমানের উপরে সর্বপ্রথম ইসলামের যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়, সেটার নাম হলো সালাত, সেটার নাম নামাজ। জোরে বলো ঠিক কিনা? সুতরাং এই নামাজ যেই মুসলমান পড়ে না, নামাজ না পড়ার এই বদঅভ্যাস সবচেয়ে বেশি আছে তাদের, পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্ষমতাধর যারা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং একটা কথা বলে দিই, খুব ভালো করে শুনে রেখে দাও, এই পৃথিবীর মুসলমানদেরকে একটা কথা স্মরণ করা দেয়, তোমার নেতা যত বড় আদর্শবান নেতাই হোক না কেন, সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে থাকে, আর নামাজ যদি তার জীবনের মধ্যে না থাকে, তুমি বিশ্বাস করো, আল্লাহর নামে শপথ করে বলি, যেই মুসলমানের দ্বারা ঈমান গ্রহণের পরে নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত রক্ষিত হয় না, সংরক্ষিত হয় না, সেই নেতার দ্বারা আর যাই হোক জনগণের জান মাল সম্পদ ইজ্জত কখনো সংরক্ষিত থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যত বড় আদর্শবান নেতাই হোক না কেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যতই বলো, বিশ্বাস করো, যেই নেতার দ্বারা নামাজ রক্ষা করা সম্ভব হয় না, ওই নেতার যত আদর্শবানই হোক, ওর দ্বারা জনগণের জানমাল সম্পদ কখনো রক্ষণাবেক্ষণ যথাযথভাবে হওয়া সম্ভব নয়।
আমার প্রিয় মুসলমান ভাইরা, নামাজ না পড়ার 2 নাম্বার অর্থটা হলো তারা নামাজ পড়তো, তবে সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছিল না। নামাজ পড়তো তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য। জোরে বলুন ঠিক কিনা? এমন মানুষ আছে কিনা? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ পড়তো লোক দেখানোর জন্য। নামাজ আল্লাহর জন্য ছিল না। নির্বাচনের সময় আসলে দেখবেন নেতা সারা জীবনে নামাজ পড়ে না, তবে এবার নির্বাচনী প্রচার প্রসারণা চালানোর সময় এক আসরের নামাজ যদি এক পাড়ার মসজিদে 4টায় জামাত থাকে ওখানেও পড়ে, আবার 4টায় জামাত থাকলে ওখানেও অংশগ্রহণ করার চেষ্টা করে। আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? এরা মুমিন না, এরা মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? কর্মী যেটা থাকে হাসে আর বলে, স্যার করছেন কি এটা? একই নামাজ 2 মসজিদে আদায় করছেন, কারণ কি? তাকে বলে চোখ বেটা। নামাজ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার ভোট। উদ্দেশ্য কি? ভোট। সুতরাং ভোট কামাইয়ের উদ্দেশ্য যারা নামাজ পড়বে, এই নামাজ কোশ্চেন কালেও তার কাজে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আবার লক্ষ্য করে দেখবেন আমার দেশের যুবক ছেলেপেলে যাদের বিবাহ শাদীর কথাবার্তা চলছে, এই ছেলেগুলো সারা জীবনে নামাজ পড়ে না। শ্বশুর বাড়ি থেকে যদি প্রতিনিধি টিম আসে, জামাই কেমন একটু দেখে আসি, ঘর বাড়ি দেখে আসি, আছে কিনা? আপনারা দেখে আসে কিনা? তো যখন আসে দেখবেন ছেলেটা সঙ্গে করে নিয়ে গ্রাম ঘুরে ঘুরে দেখায়, এটা আমার গ্রামের হাসপাতাল, এটা থানা, এটা পৌরসভা। দেখায় কিনা? জোরে বলুন দেখায় কিনা? হঠাৎ করে যদি মুয়াজ্জিন সাহেব ওই সময় আজান দেয়, আজানের সাউন্ড যদি কানে ভেসে আসে, দেখবেন এবার ডাক দিয়ে বলে যে ওটা আমাদের মসজিদে আজান হচ্ছে, চলেন যাই নামাজটা আদায় করেই আসি। বলে কিনা? এর দ্বারা কি বোঝায় জানেন? এর দ্বারা বোঝাই হলো যে আমি বড় ভালো ছেলে, নামাজ কালামে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, সুতরাং আপনার মেয়ে আমার কাছে বড় সুখে শান্তিতেই থাকবে, কোনো টেনশন নেই, আপনার মেয়ে আমার হাতে তুলে দেন। এর দ্বারা এই নামাজ কি আল্লাহর জন্য না বউ পাওয়ার জন্য? এ জোরে বলেন, এই নামাজ আল্লাহর জন্য না বউ পাওয়ার জন্য? সুতরাং বউ পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়লে সে নামাজ কি কবুল হবে? এর জোরে বলতে হবে কবুল হবে। সুতরাং এই সব সলচতুরি ছাড়তে হবে। লাগে পূরণ করতে করতে আল্লাহর বান্দার জোহরের নামাজের ওয়াক্ত কিন্তু আসরের ওয়াক্তে গিয়ে ভিড়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুমিনরা তোমরা যারা ঈমানের দাবিদার, তোমাদেরকে ডাক দিয়ে বলি, ও আমার মুমিনেরা, তোমরা যেন নামাজের ব্যাপারে গাফিল হইও না, নামাজের সময়সূচির ব্যাপারে যেন তোমরা সতর্ক হয়ে যেও। এই জন্য নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো। জোরে বলুন কি মতো? যথাযথ সময় মতো নামাজ আদায় করতে হবে। এই জন্য শিল্পী তার গানের ভাষায় বলছে, ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বারি যাইও, নামাজ শেষে মাঠের কাজে লাঙ্গল জোয়াল লইও, লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। জোরে বলুন মারহাবা। এইসব ইসলামী সঙ্গীত আমার দেশের লোকজন শোনে না, ছেলেরা শোনে না। তারা শোনে কি জানেন? ছেলেরা শোনে কি যেন মাঝে মাঝে শোনে দেখি, তো মেয়ে তুই অপরাধী রে, অপরাধী। কেন? আমার যত্নে করা ভালোবাসা দে ফিরিয়ে। ওরে শয়তান, তোমার যত্নে করা ভালোবাসা, এই ভালোবাসা জায়েজ আছে? যারা বলুন জায়েজ আছে। অবশ্য মুরব্বীরা বুঝতে পারছেন না যে হুজুর এসব আবার কি গান বলছেন। তো মুরব্বীরা বুঝবে কোনটা?
এক লোক মাঠে নাঙ্গল চালাচ্ছে আর গান ধরেছে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। দেখেন এবার মুরব্বীরা হাসছে, মানে ওরা বুঝে ফেলাইছে এটা আমাদের পরিচিত গান, হুজুর বুঝছেন না কথা। তো ওই সময় ওই লোকের ছেলে বাবার জন্য খাবার নিয়ে চলে আসছে, প্রায় কাছেই চলে আসছে। বাবা যেই দেখছে ছেলে চলে আসতো, গান বাদ দিয়ে দিচ্ছে, থাক আর গাইলাম না। ছেলে দেখছে বাবা যখন বাদই দিল, পূর্ণ তো হলো না, অপূর্ণ থেকে গেল, আমি একটু পূরণ করে দিই। ছেলে বলছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ওই সময় আবার এক মৌলবী কাজ কাম পায় না, ওই মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হুজুরে বাবা আর ছেলের এই দুই লাইন গান শুনে চিন্তা করে, বাপ রে বাপ, এবার কি জ্যোৎস্না রে, বাবারে কথা দেয় ছেলেরও ফাঁকি দেয়। বুঝছেন কথা আছে কিনা? এসব ছাড়তে হবে। ইসলামী সঙ্গীত শুনুন। কি সঙ্গীত শুনবেন? ইসলামী সঙ্গীত। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম নামাজ না পড়ার তিনটা অর্থ আপনাদের সামনে বলতেছিলাম। সুতরাং 3 নম্বর অর্থটা হলো নামাজ আদায় করতে হবে, তবে সেই নামাজ গাফেল অবস্থা নয়, সতর্ক যত্নবান অবস্থায়। জোরে বলুন ঠিক কিনা? আর কি করতে হবে? এই নামাজটা কেমন ভাবে পড়তে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ আদায় করতে দেখেছো যেইভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামেন সফর করলেন। সেখানে যাওয়ার পর মসজিদের মধ্যে একজন আল্লাহর বান্দাকে নামাজ পড়তে দেখলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা থমকে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটির নামাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি দাঁড়ায় অপেক্ষা করতে থাকলেন। লোকটির নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত এইভাবে নামাজ আদায় করতেছো বলো? লোকটি বলল, আমি প্রায় 40 বছর যাবত এইভাবে নামাজ আদায় করতেছি। সাহাবী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দারে, তুমি কি আমারে চেনো কিনা? লোকটি বলল, না, তোমারে তো চিনি না। এবার সাহাবী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহর সাহাবী হুযায়ফা বলছি। শুনে রাখো আল্লাহর বান্দা, আমি নবীজিকে যেই নামাজ আদায় করতে দেখেছি, নবীজির নামাজ আর তোমার নামাজের মধ্যে কোনো মিল নাই। সুতরাং আমি হুযায়ফা বলে দিলাম, আল্লাহর রাসূলের নামাজের সঙ্গে তোমার নামাজের কোনো মিল নাই। সব ইবাদত তোমার বরবাদ হয়ে গেছে 40 বছরের, কারণ নামাজ তোমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মিলে নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হবে কিভাবে? রাসূলুল্লাহ পড়েছেন যেইভাবে। জোরে বলুন ঠিক না বেড়ে? এখন কথা হলো, এই নামাজ মানুষ শুধু পড়ে আর পড়ে, কোনো লাভ হয় না। মসজিদে ঢোকার আগে সিগারেট টেনে লম্বা একটা টান দিয়ে ফেলায় দিয়ে মসজিদে ঢোকে, আবার বের হয়েও সিগারেট ধরায়। আছে কি না? জোরে বলুন, এমন মানুষ আছে কি না? যাদের এই অভ্যাস আছে তাদের একটু রাগ হচ্ছে যে হুজুর আর ওয়াজ পাইলো না, শুধু আমার দিকেই বাস গড়াচ্ছে। আসলে দেখুন, কে এমন অভ্যাসের অভ্যস্ত আমি তো জানি না, তবে কথাগুলো সত্য। জোরে বলুন ঠিক কিনা? মসজিদে ঢোকার আগেও সিগারেট টানে, বের হয়েও সিগারেট টানে, আবার মাঝে নামাজও পড়ছে। তাহলে এই নামাজের থেকে ওর কি কোনো উপকার হয়েছে? জোরে বলুন হয়েছে? ভালো করে শুনে রাখো মুসলমান, নামাজ মানুষকে কয়েকটি শিক্ষা দেয়। তার মধ্যে প্রথম অন্যতম যে শিক্ষা নামাজ দেয়, সেটা হলো নামাজ মানুষকে নেতা নির্বাচন করতে শেখায়, ইমাম নির্বাচন করতে শেখায়। জোরে বলুন ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম সাহেব যদি সুদখোর হয়, আপনি তারে নিয়োগ দিবেন? আপনার মসজিদের ইমাম সাহেব যদি ঘুষখোর হয়, আপনি তার পিছনে নামাজ পড়বেন? আপনার মসজিদের ইমাম সাহেব যদি জেনাখোর হয়, আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? পড়বেন না। কিন্তু ভালো করে শুনে রাখুন, ইমামত 2 প্রকার। জোরে বলুন কয় প্রকার? একটা হলো ইমামতে সুগরা, আরেকটা হলো ইমামতে কুবরা। ইমামতে সুগরা হলো মসজিদের ইমাম,
জানাজার ইমাম, যারা বলুন ঠিক কিনা। আর ইমামতে কুবরা কোনটা? সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, এটা হলো ইমামতে কুবরা, বড় ইমামতি, যারা বলুন ঠিক কিনা। আমার কথা হলো ইমামতে সুগরা নিয়ে তোমার এত মাথা ব্যথা, তুমি ইমামতে সুগরা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য যদি 16 আনা যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দিতে পারো, তাহলে তোমার রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম বানানোর সময় কেন 16 আনা যাচাই বাছাই করো না? সুতরাং ভালো করে বুঝে রাখতে হবে, মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় যদি 16 আনা যাচাই বাছাই করতে হয়, রাষ্ট্রের ইমাম নিয়োগ দেওয়ার সময় 16 আনা যাচাই বাছাই অবশ্যই করতে হবে, যদি বলুন ঠিক কেন। আমার দেশের মানুষ এমন মানুষকে ইমাম বানায়, নেতা বানায়, এমন লম্পট দুশ্চরিত্র নেতাকে ইমাম বানায়, নেতা বানায়। এমন রেকর্ড আছে, যেই নেতা মার সঙ্গেও ধর্ষণ করেছে, মেয়েকেও ধর্ষণ করেছে, জোরে বলুন ঠিক কিনা। এমন নেতা আছে কি নাই? এমন নেতারে তুমি যখন ইমাম বানাও, তখন তোমার 16 আনা যাচাই বাছাই কোথায় যায়? দুঃখ হলো ওই জায়গায় ইমাম সাহেব, এই কোরআন সভাপতি সাহেবের মা মারা গেছে, সেক্রেটারি সাহেবের মা মারা গেছে, এই সমস্ত জায়গায় তাদের বাড়িতে গিয়ে ইমাম সাহেব যদি কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করে দেয়, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এত খুশি হয়ে যায় যে না, এ হুজুরে না খাওয়ায় যেতেই দেওয়া যাবে না, পেট করে খাওয়া, মোরগ যেটা জবাই করছিস তার মাথাটা আগে হুজুরের প্লেটে, বলে কিনা, জোরে বলুন বলে কিনা। আপনারা এদিক বলেন টলেন না, আপনারা বোধহয় ইমামদের খুব নির্যাতনে রাখেন গো, ব্যাপারটা কি এমন? তো সারা শব্দ দিচ্ছেন না কেন? মুরগির মাথাগুলো কার পাড়তে যায়? ইমাম সাহেবের প্লেটে যায়, ঠিক কিনা? এ মাইকে সাউন্ড বাড়ান। আমার প্রিয় মুসলমান ভাইরা, যেই কথা বলতেছি, তাহলে এই ইমাম সাহেব যখন সভাপতি সেক্রেটারি সাহেবের বাড়িতে গিয়ে কোরআন পড়ে, খুশি হয়ে পেট পুড়ে খাওয়ায়, আবার আসার সময় হাদিয়া পকেট ভরে দেয়, জোরে বলুন দেয় কিনা, জোরে বলুন দেয় কিনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ইমাম সাহেব যখন শুক্রবারে জুম্মার মেহরাবে মেম্বারে বসে যখন ওই কোরআন থেকেই কোরআনের তরজমা করে যখন তাফসীর গুলো পেশ করে, তখন এই ইমাম সাহেবের বিরুদ্ধে ওই সভাপতি, ওই সেক্রেটারি লেগে যায়, জোরে বলুন ঠিক কিনা। ইমাম সাহেবের চাকরিগুলো বাতিল করে তারপরকে ক্ষান্ত হয়, জোরে বলুন ঠিক কিনা। আমার কথা হলো, কোরআন সাপের মন্তরের মতো পড়লে তুমি খুশি হও, অনুবাদটা বিস্তারিত ব্যাখ্যা করলে তোমার গা জ্বলে। কেন গা জ্বলে? এক ইমাম সাহেব দুঃখ করে একদিন বলছে যে হুজুর কি আর বলবো দুঃখের কথা, একই মাসের 3 জুম্মা 3 মসজিদে পড়ানো লাগছে। আমলাম ঘটনা কি? বলে প্রথম ইমামতি নিলাম শহরে, তো শহরের মসজিদ খুব ভালো, সভাপতি সাহেবের বাড়িতেই থাকি আর খাই আর ইমামতি চালায় যায়, মাশাআল্লাহ কোনো সমস্যা নাই। একদিন নিয়াত করলাম যে আজকে মসজিদে গিয়ে একটু পর্দার ব্যাপারে ওয়াজ করব। কিসের ব্যাপারে? জোরে বলুন কিসের ব্যাপারে? পর্দার ব্যাপারে। আল্লাহর বান্দা গিয়ে পর্দার ব্যাপারে ওয়াজ করে দিছে। অন্যান্য দিন নামাজ শেষ করার পর সভাপতি সাহেব ইমাম সাহেবের হাত ধরে সঙ্গে করে নিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়ায়। আজকে নামাজ পড়ায় বের হয়ে আল্লাহর বান্দা এই ইমাম সাহেব মোটেই আর সভাপতিকে তেরেও ধরতে পারে না, সব সময় ইমাম সাহেবের চেয়ে সভাপতি 10 কদম আগে আগে হাঁটে। চিন্তা করলো ঘটনা কি? অন্যদিন ডেকে নিয়ে গিয়ে আদর করে খাওয়ায়, আজ আগে আগে চলে যায়, ধরতেও যে পারা যায় না। ইমাম সাহেব বেচারা গিয়ে জিজ্ঞাসা করছে ঘটনা কি, আপনি আজকে এভাবে আগে আগে আসলেন কেন? সভাপতি সাহেব ডাকতে বলে, হ্যাঁ ইমাম সাহেব, আমার বাড়িতে থাকো আর খাও আর ইমামতি চালাও, আর আমার বউ আর মেয়ে এরা যে শহরে বাজারে বন্দরে বুক পিঠ আলগা করে চলে বেড়ায়, সেই কথা গ্রামের মানুষরা জানাও, তোমার ইমামতি আজকেই বাদ যাও। বুঝছেন কথা? গেল বেচারার ইমামতি চলে। চিন্তা করলো যা, শহরের মসজিদে আর ইমামতি নেব না। এবার উপশহরে এক মসজিদে ইমামতি নিয়েছে, চিন্তা করেছে শহরের মানুষ পর্দা পশিদায় চলে না, এদের বিরুদ্ধে আর ওয়াজ করব না। আছে কিনা এই সমস্যা? জোরে বলুন আছে কিনা? সভাপতি সাহেব বউ আর মেয়ে বুক পিঠ আলগা করে চলবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেব যদি এর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে ইমামতি নট হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার এই ইমাম সাহেব বলছে আমি পর্দার ব্যাপারে ওয়াজ ছেড়েই দিলাম, এবার উপশহরে ইমামতি নিলাম।
আলহামদুলিল্লাহ সেক্রেটারির বাড়িতে থাকি আর খাই আর ইমামতি চালাই, আমার কোনো সমস্যা নাই। মসজিদে গেলাম, নামাজ পড়ায় যখন বের হই, সেক্রেটারি সাহেব অনুরূপ হাত ধরে নিয়ে গিয়ে খাওয়ার টেবিলে বসায়। তো আলহামদুলিল্লাহ এদিন চিন্তা করলাম আজ একটু সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করব। আল্লাহর বান্দা গিয়ে সুদের বিরুদ্ধে আয়াত একটা পড়ে দিছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আছে কি নাই কোরআনে? জোরে বলুন আছে কি নাই? আয়াত তেলাওয়াত করে তাফসীর করে দিছে। এবার নামাজ থেকে বের হয়ে দেখে সেক্রেটারি সাহেবকে আর ধরা যায় না, ওই 10 কদম আগে। বুঝছেন কথা? ইমাম সাহেব ভাবলো ইমামতে বোধহয় এটাও গেল। বেচারা বাড়িতে গিয়ে বলে, ঘটনা কি, আপনি আমারে ছেড়ে চলে আসলেন কেন? ডাকতে বলে, হ্যাঁ ইমাম সাহেব, আমার বাড়িতে থাকো আর খাও, আর আমি তো সুদ ঘোষের কারবার চালাই, এটা গ্রামের মানুষকে জানাও, নাই তোমার আর ইমামতি বাড়ির দিকে যাও। বিদায়, কোনো কাজ তো নাই, ইমাম তো নিরীহ, ঠিক কিনা? বলছে এরপরে চিন্তা করলাম শহরেও নেব না, উপশহরেও নেব না, এই মানুষই ভালো না, গ্রামে চলে যাব। গ্রামের মানুষ সহজ সরল, ওরা অত শত বোঝেও না, কোনো সমস্যাও হবে না। গ্রামের এক মসজিদে ইমামতি নিয়েছে। ধরেন চলন বিল নাম শুনেছেন? চলন বিলের ভেতরের এক মসজিদে। তো সেখানে আল্লাহর বান্দা এবার ক্যাশিয়ার সাহেবের বাড়িতে থাকা খাওয়ার পালা পড়ছে। ক্যাশিয়ার সাহেবের বাড়িতে থাকি আর খাই আর ইমামতি চালাই, কোনো সমস্যা নাই। ওই সাথে তিনি একটা নিয়াত করেছে যে আর জীবনে মসজিদে গিয়ে বাংলায় কোনো বয়ান করব না, চুপচাপ বসে থাকবো। মুয়াজ্জিন সাহেব সানি আজান দেওয়ার পর দাঁড়ায় গট 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 করে আরবি খুতবা পড়ে দেবো, যাতে আমার ইমামতি নিয়ে আর কোনো সমস্যা না হয়। বেচারা গিয়ে চুপচাপ বসে আছে। মুয়াজ্জিন সাহেব যখন সানি আজান দিয়েছে, খুতবার বইটা হাতে করে দাঁড়িয়ে গট গট করে আরবি খুতবা পড়ে দিছে। গ্রামের মানুষ তো আর বোঝে না কি বললো না বললো। এবার নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে এবার সূরাতুল ফাতিহা শেষ করে এবার কেরাত পড়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আছে কি নাই? কোরআনে আছে কি নাই? আলহামদুলিল্লাহ নামাজ শেষ, বের হয়ে দেখো একই অবস্থা, ক্যাশিয়ার সাহেব 10 কদম আগে, আত্মেরে ধরা যায় না। ইমাম সাহেব চিন্তা করছে ঘটনা কি, আমি তো এমন কোনো অন্যায় অপরাধ করিনি, বাংলায় তো বক্তব্যও দেই নাই, সুতরাং ইমামতি যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না। কি আবার হলো? বাড়িতে গিয়ে বলে, চাচা আপনি আমাকে রেখে চলে আসলেন কেন, কি হয়েছে? বলে, হ্যাঁ ইমাম সাহেব, আমার বাড়িতে থাকো আর খাও, আর সভাপতি সাহেবের নামে সূরা তেলাওয়াত করে যাও। বলে মানে? বলে সভাপতির নাম হলো ইয়াসিন, তুমি তো শুধু সভাপতির নামেই সূরা তেলাওয়াত করনি, ওর বাপের নাম হাকিম, তার নামেও তুমি তেলাওয়াত করেছো ইয়াসিন আল কুরআনিল হাকিম। বুঝছেন কথা? ইমামরা যাবে কোথায়? যাবে কোথায়? তো যাই হোক, আজকের জুম্মার অপরাধ তোমাকে ক্ষমা করে দিলাম, তবে আগামী জুম্মায় যদি আমার নামে তুমি সূরা তেলাওয়াত না করো তো তোমার ইমামতি ওই দিনই নয়। এখন ক্যাশিয়ার সাহেবের নাম হলো বাবর, সারা কোরআনে বাবর বলতে কিছু নাই। এখন ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ, কি এক মুসিবতে পড়লাম, এই বাবর নামে কই কি পাবো? পুরা কোরআন সারা সপ্তাহ ধরে তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও আর বাবর নামে কিছু পায় না। শেষ সিদ্ধান্ত একটা নিয়েই নিছে, ইমামতি যেভাবে হোক এবার বাঁচাই ছাড়বো, প্রয়োজনে সূরা একটা বানায়ে পড়বো। বুঝছেন কথা? ইমাম সাহেব এবার সূরা একটা বানায় রেডি করে ফেলছে। শুক্রবারের দিন মসজিদে গেছে, যথা নিয়মে ইমাম সাহেব বসে আছে। ওই যে ক্যাশিয়ার সাহেব কোনদিন পাঞ্জাবি পরে না, এই দিন একটা পাঞ্জাবি পরে যেতে একটা টুপি মাথায় দিয়ে মসজিদের দিকে রওনা করেছে। ছেলে পেলে ডাক দিয়ে বলে যে চাচা ঘটনা কি, কোনদিন তো পাঞ্জাবি আপনার গায়ে দেখি না, আজ হঠাৎ পাঞ্জাবির আবির্ভাব হলো কোথা থেকে? ডাক দিয়ে বলে, আরে বাপু আর বলিস না, তোর চাচি আম্মা যখন বিয়ে করেছিলাম, বিয়ের সময় এই পাঞ্জাবিটা কিনেছিলাম, ধুয়ে মুছে বাক্সের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছিল। আজ যে তো মসজিদে আমার নামে সূরা তেলাওয়াত হবে, তাই আর কি পড়ে ছুটলাম। বুঝছেন কথা? আছে কি নাই এই কোয়ালিটির মানুষ? জোরে বলুন আছে কি নাই? বেশ গেছে, একেবারে সামনের কাতারে ইমামের পিছনেই বসে পড়ছে। ইমাম সাহেব চুপচাপ বসে আছে। যখন সানি আজান হয়ে গেছে, খুতবাটা পড়ে ইমাম সাহেব নামাজে যখন দাঁড়িয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত যেই শেষ করেছে, এবার এই ক্যাশিয়ার সাহেব বলে একে করছে, মানে বোঝাচ্ছে ইমাম সাহেব তেলাওয়াত স্টার্ট করুন, আমি আসি। বুঝছেন কথা? ইমাম সাহেব এবার তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়া বাবর
আনতা কলবুন ওয়া আবুকা খিনসির ওয়া জাদ্দুকা হিমার ওয়া নাসবুকা বিমাজনুন। বুঝছেন কথা? কি বুঝলেন? কিছুই বোঝেন নাই। এইবার এই কাছে আসে সূরা ফাতিহা শেষের পরে একবার তো আমিন বলেছে, এবার কেরাত শেষের পরে আবারও চিল্লা বলছে আমিন। বুঝছেন কথা? ওই যে ওর নামে ইয়া বাবর বলছে, কেরাত পড়ছে, ও তো খুশিতে আমিন বলে দিছে। কিন্তু বোকাই তো বুঝলো না ইমাম সাহেব কেরাতের মধ্যে কি পড়লো সেটার অর্থ একটু আপনাদেরকে করে শোনাই। ইমাম সাহেব বললেন ইয়া বাবর, হে বাবর, আনতা কলবুন, তুই কুকুর, ওয়া আবুকা খিনসির, তোর বাপ শুকুর, ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা গাধা, ওয়া নাসবুকা বিমাজনুন, তোর 14 গোষ্ঠী পাগলের বংশধর। বুঝছেন কথা? সুতরাং ইমামকে মারবা অ্যাঙ্গেলে, ইমামরা মানবে তোমাদেরকে ডাইরেক্ট প্যান্ডেলে চলে। বলুন ঠিক কিনা? সাবধান হয়ে যাও বাংলার মুসলমান। শাহজালালের এই ভূখণ্ডে, শাহ মাকতুমের এই পবিত্র ভূখণ্ডে, শাহ কোরআনের এই পবিত্র ভূখণ্ডে আলেম ওলামাদের বিরোধিতা মেনে নেওয়া হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? যারা বাংলার জমিনে মুসলমানদের কলিজার উপরে জামাই আদর থেকে আল্লাহর কোরআন আর আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করো, তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, বলে দিতে চাই, খুব ভালো করে শুনে রেখে দাও। বাংলার জমিনে মুসলমানদের কলিজার উপরে বসে থেকে জামাই আদরে খাবা আর এই কোরআনের মুসলমানদের কলিজা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, এটা মেনে নেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? খুব ভালো করে জানাই দিতে চাই ওই সমস্ত আমার রামদেরকে, বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ কোটি মুসলিম তরুণ যুবক ছেলেরা যেদিন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জেগে উঠবে, ওই দিন তোমাদেরকে শ্মশান করে দিবে, পালাবার জায়গা পাবে না। জোরে বলুন ঠিক না বেড়ে? সুতরাং সাবধান হও। এই জমিনে থাকতে হলে কোরআনের পক্ষে কথা বলতে হবে, বিপক্ষে নয়। জোরে বলুন ঠিক না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের সামনে বলতেছিলাম জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ যেটা বলবে, তারা সেই দিন ডাকতে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন জাহান্নামীরা ডাকতে বলবে আমাদের জাহান্নামে আসার প্রথম কারণটা হলো আমরা তো নামাজ আদায় করতাম না, সেই জন্য আজকে জাহান্নামের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি। এবার আল্লাহর জান্নাতি মুমিন দুইজন জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা, প্রথম নাম্বার কারণটা বুঝতে পারলাম, এবার 2 নাম্বার কারণটা কি সেটা বলো। এবার জাহান্নামী মানুষগুলো ডাকতে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিন তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের দুনিয়ার জমিনে সাহায্য করার মতো সক্ষমতা ছিল কিন্তু আমরা তো করি না। অসহায় মানুষগুলো, মাদ্রাসায় পড়ুয়া এতিম সন্তানগুলো যখন আমাদের দ্বারস্থ হয়েছিল একটু সাহায্যের জন্য, আমরা তো সাহায্য করি নাই, ধাক্কা দিয়ে ফিরাই দিয়েছি, বিদায় করে দিয়েছি। এই জাতীয় মানুষ আছে কি নাই? জোরে বলো মুসলমান। সেই দিন তারা বলবে এই সাহায্য না করার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করে। জোরে বলুন ঠিক কিনা? এতিমরা একটু সাহায্য সহযোগিতার জন্য আসলে তাদেরকে ফিরিয়ে দেয়। আমার নবীজি ডাকতে বলে উম্মতেরা রে, এতিমদের সঙ্গে তোমরা যেন কখনো খারাপ ব্যবহার করো না। কারণ হলো এতিমকে কষ্ট দিলে পরে কষ্ট পাই তোমার রাসূলুল্লাহ। কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তো প্রেরণ করেছিলেন সমস্ত এতিমদের সরদার বানায়া। জোরে বলুন ঠিক কিনা? নবীজিকে এই জন্য এতিম করে প্রেরণ করা হলো যাতে করে পৃথিবীর কোন এতিম এই কথা না বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে কি বুঝবেন, আমরা তো এতিম।
সুতরাং তারা যেন এই কথা না বলতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সমস্ত এতিমদের সরদার বানায় প্রেরণ করেছে। জোরে বলুন ঠিক কিনা? নবীজি পৃথিবীতে আসছেন কি অবস্থা? আল্লাহর রাসূলের মা হযরতে আমিনা বলেন, আমি ঘরের মধ্যে বসে আছি, সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। কারণ হলো এই সন্তান পৃথিবীতে আসলে পারে যেই মানুষটা সবচেয়ে বেশি আনন্দিত হবে, খুশি হবে, ওই মানুষটাই তো আজকে পৃথিবীর জমিনে নাই। নবীজি পৃথিবীতে আসলেন, আল্লাহর রাসূলের মা নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, বাবা জান, আপনার নাতি হয়েছে, দেখে যান। আমার নবীজির দাদা নবীজিকে কোলে করে নিয়ে কাবা গৃহের মধ্যে প্রবেশ করলো। এরপরে বের হয়ে এসে 100 উট সদকা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি ঘরের বাহিরে দাঁড়ায় আছি, সাদিয়া গোত্রের থেকে একটা কাফেলা চলে আসলো। আমি ডাক দিয়ে বললাম, ও কাফেলার মানুষেরা, এই ঘরের মধ্যে একটা এতিম শিশু সন্তান আছে, তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা নিয়ে যেতে পারো, তবে টাকা পয়সা তেমন দেওয়া সম্ভব হবে না, কারণ ছেলেটা এতিম। আমার নবীজি এতিম বলে কাফেলার কোনো মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো না, সবাই যার যার মতো বিদায় নিয়ে চলে গেল, কেউ নবীজিকে নিয়ে গেল না। সবশেষে যিনি আসলেন ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির দাদা হযরতে হালিমাকেও একই কথা বললেন, এই ঘরের মধ্যে একটা শিশু বাচ্চা আছে, তোমার পছন্দ হলে নিয়ে যেতে পারো, তবে বাচ্চাটা যেহেতু এতিম, সুতরাং টাকা পয়সা তেমন দেওয়া সম্ভব হবে না। হযরতে হালিমা বলেন, আমি এবার চিন্তা করলাম, আমার পুষ্টিটা দুর্বল হওয়ার কারণে আমি তো এমনি কাফেলার পিছনে পড়ে গিয়েছি, সুতরাং কোনো বাচ্চা না নিয়ে ফিরে যাওয়ার চেয়ে অন্তত এতিম বাচ্চাটাকে নিয়ে গেলে তাও তো কিছু পরিমাণ ধন সম্পদ পাওয়া যাবে। হযরতে হালিমা বলেন, আমি আমার স্বামীর সঙ্গে সিদ্ধান্ত নিলাম, সর্বশেষ এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই সন্তানটা যদি অন্তত দেখতে সুন্দর হয় তবু নিয়ে যাওয়া যেতে পারে। হযরতে হালিমা বলেন, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলে উঠায় নিলাম, তখন আমি হালিমার মনে হয়েছে আমি যেন পৃথিবীর কোন শিশু বাচ্চাকে যেন আমি হালিমা কোলে নেই নাই। আমার মনে হয়েছে আসমানের পূর্ণিমার চাঁদটা যেন এসে আমি হালিমার কোলে ধরা দিয়েছে। ধন্য ধন্য জীবনে ধন্য রাসূলকে যারা ভালোবেসেছে। জোরে বলুন ঠিক কিনা? হারাম হারাম দোজক হারাম জান্নাতে যারা নাম দিয়েছে, রাসূল এসেছে হাবিব এসেছে, হাবিব এসেছে নেতা এসেছে। গান আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিবিলি ঝিলিবিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, হাবিব এসেছে নেতা এসেছে। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরতে হালিমা বলেন,
আমি এবার নবীজিকে কোলে করে নিয়ে যখন আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম, তখন লক্ষ্য করে দেখলাম আমার যেই উষ্টিটা দুর্বল ছিল, এই উষ্টিটা এখন এত বেশি পরিমাণ সবল হয়ে গিয়েছে, যার কারণে আমার উষ্টিটা এবার কাফেলার সব উষ্টির আগে আগে ছোটা শুরু করে দিয়েছে। সমস্ত কাফেলার মহিলাগুলো ডাক দিয়ে দিয়ে বলতেছিল, জয়বের কন্যা হালিমা, তোমার উষ্টি তার লাগাম চেপে ধরো, একটু আস্তে পরিচালনা করো, আমরা তো পিছনে পড়ে গেলাম, তোমার উষ্টির লাগাম তো আমরা ধরতে পারছি না। হযরত হালিমা বলেন, নবীজিকে আমি কোলে করে নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছালাম, আমার মরা মতো উষ্টিটা এবার সুস্থ হয়ে গেল। যে উষ্টির দুধ হতো না, এবার সেই উষ্টির পালনটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে ফসল বাড়ল, খেজুর গাছে খেজুরের ফলন বাড়ল। হযরত হালিমা বলেন, ওই দিনই আমি আমার স্বামীকে ডাক দিয়ে বলেছিলাম, প্রাণের স্বামী, এ কেমন একটা শিশু সন্তানকে নিয়ে আসলাম, সেই সন্তান আসার সঙ্গে সঙ্গে এইভাবে বরকতে আমাদের সব দিক দিয়ে আয় উন্নতিতে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, ওই দিনই আমার স্বামী আর আমি বুঝতে পেরেছিলাম এই শিশু সন্তান পৃথিবীর কোনো স্বাভাবিক শিশু সন্তান নয়। ওই দিনই বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই এই শিশু বাচ্চা একদিন মহামানব হবে। হযরত হালিমা বলেন, একদিন একটা করুণ ঘটনা ঘটে গেল। আমার মেয়ে সাইমা দৌড়ে এসে আমাকে ডাকতে বলল, মা জলদি করে চলো, ওই যে আরবের কুরাইশে একটা শিশু ভাইকে নিয়ে আসা হয়েছে, ওই শিশু ভাই আর আমি একসঙ্গে ছাগল চড়াতেছিলাম, এমত অবস্থায় দেখলাম কারা যেন এসে আমার শিশু ভাইটার বুকটা ফেলে ফেলে দিয়েছে। হযরত হালিমা বলেন, আমি এই কথা শোনার পর আর এক মুহূর্তের জন্য দেরি করলাম না, সঙ্গে সঙ্গে আমি আর আমার স্বামী ছুটে চলে গেলাম। গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললাম, বাবারে কি হয়েছিল তোমার, আমার কাছে খুলে বলো। নবীজি ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, মা কি হয়েছিল জানি না, তবে আসমান থেকে সাদা কাপড় পরিহিত দুইজন মানুষ এসে আমাকে পাথরের উপরে শোয়ায় দিয়া আমার বক্ষটা ফেরে ফেলে দিয়া আমার বুকের মধ্য থেকে কি যেন একটা টান দিয়ে বের করে একটা পানি দ্বারা আমার ওই জিনিসটাকে বস্তুটাকে পরিষ্কার করে আবার আমার বক্ষের মধ্যে প্রবেশ করায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, আমি চিন্তা করলাম এই বাচ্চাকে যদি এর পরেও রেখে দেওয়া যায়, কোন একটা বিপদ ঘটে গেলে আর আমার জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না, কারণ আমি তো ছেলেটাকে আমানত নিয়ে এসেছি, সুতরাং আমানতের খেয়ানত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? হযরত হালিমা বলেন, এই জন্য আমি এই শিশু সন্তানটাকে সঙ্গে করে নিয়ে তার মায়ের কাছে চলে গেলাম, আর ফিরে দিয়ে বললাম, ও রাসূলের মা আমেনা, তোমার সন্তানকে তোমার কোলে সহি সালামতে আমি ফিরায় দিয়ে গেলাম। আমার নবীজির বয়স তখন 6 বছর। 6 বছর বয়সে নবীজি আরব ছোট্ট ছোট্ট কুরাইশি বাচ্চাদের সঙ্গে খেলা করার জন্য পাহাড়িয়া ময়দানে যান। যখন সন্ধ্যা ঘনায় আসে, নবীজি তখন বাড়ির দিকে ফিরে আসেন। একদিন ফিরে আসলেন, কান্না বিজড়িত কণ্ঠে মাকে ডাকতে বলল, মা একটা প্রশ্ন তোমার কাছে আমার ছিল। মা বলল, কি প্রশ্ন বাবা তুমি বলো। নবীজি ডাক দিয়ে বললেন, মা গো জলদি করে বলো, প্রতিদিন পাহাড়িয়া ময়দানে আমি আর আমার বন্ধুরা খেলা করার জন্য যাই, তবে বড় আশ্চর্যজনক ব্যাপার হলো যখন সন্ধ্যা ঘনায় আসে তখন মুরব্বী শ্রেণীর এক দল মানুষ ছুটে আসে আর আমার বন্ধুদের নাম ধরে ধরে ডাক দেয়, আর আমার বন্ধুরা দৌড়ে গিয়ে আব্বু আব্বু বলে তাদের কোলে চড়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বলো মা বলো, আজকে 6টা বছর পার হয়ে গেল আমি ওই পাহাড়িয়া ময়দানে খেলতে গেলাম, আজ পর্যন্ত তো আমার বাবা একদিনের জন্য গেল না, আর আমাকে মোহাম্মদ কোলে আই বলে তো একদিনও কোলে করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিল না। হযরত আমেনা
চোখের পানিগুলো ধরে রাখতে পারলেন না, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, দর করে চোখ থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। আমার নবীজির মা সান্ত্বনা দিয়ে বলল, বাবা মুহাম্মদ কান্না করিস না রে বাবা, তোর জন্মের 6 মাস পূর্বে সিরিয়াতে ব্যবসার জন্য গিয়েছে, এতদিন পার হলো এখনো পর্যন্ত তো তোর বাবা বাড়ি ফিরে এলো না। আমার নবীজি মাকে ডাক দিয়ে বলল, মা আমার বাবাকে আমি দেখতে চাই। নবীজি বাবাকে দেখার জন্য, বাবার আদর স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। এবার নবীজির মা বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে ডাক দিয়ে বলল, বাবা আপনার নাতি বড় আপনার সন্তানের আদর স্নেহ আর ভালোবাসা পাওয়ার জন্য উন্মাদ হয়ে গিয়েছে। আমি তো কোনো মতেই সান্ত্বনা দিয়ে ওকে বোঝাতে পারছি না, তবে আপনি যদি আমাকে একটু পারমিশন দেন তাহলে পরে আমি মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে আমার ভাইয়ের বাড়ি, তার মামার বাড়ি থেকে একটু বেড়ায় আসতে পারি। জোরে বলুন মারহাবা। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ডাকতে বলল, আমিনা রে পারমিশন দিয়ে দিলাম, যাও। তবে ও আমিনা খুব ভালো করে শুনে রেখে দিও, মোহাম্মদ শুধুমাত্র আমার নাতি নয়, ওই মোহাম্মদ কিন্তু আমার কলিজার টুকরা। ওকে এক মুহূর্ত না দেখতে পারলে আমি আব্দুল মুত্তালিবের কলিজা শীতল হয় না। দাসী উম্মে আইমানকে ডাকতে বলল, উম্মে আইমান রে এই কাফেলার সঙ্গে তোমাকেও আমি নিযুক্ত করে দিলাম। ওরে দাসী উম্মে আইমান, যা যা আমার মুহাম্মাদের সঙ্গে তুইও তাদের সফর সঙ্গী হিসেবে চলে যা। এই 3 জনের কাফেলা যখন গেল, নবীজির মামার বাড়ি বেড়ায় যখন ফিরতেছিল, সন্ধ্যা ঘনে আসছিল। নবীজির মা ডাকতে বলল, বাবা মুহাম্মদ সন্ধ্যা ঘনে আসতে আর দেরি করা যাবে না, বাবার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ পাহাড়িয়া রাস্তা চলে যায়। এবার বাড়ির দিকে রওনা হলো। যখন আসতেছিল আবুয়া নামক জায়গায় আসার পরে নবীজির মা ডাকতে বলল, উম্মে আইমান ঘোড়ার এই উষ্টির লাগামটা চেপে ধর, উষ্টিটাকে আর সামনের দিকে অগ্রসর হতে দিও না, আমার কেমন যেন বড় খারাপ লাগতেছে। ও উম্মে আইমান একটু ঘোড়াটাকে এই উষ্টিটাকে এখানে দাঁড় করাও, আমি একটু নিচে নামতে চাই, আমার বড় খারাপ লাগতেছে। নবীজির মা উষ্টির পৃষ্ঠ থেকে নিচে নামলেন, নবীজিকে ডাক দিলেন, কোলের মধ্যে জড়া ধরে জন্মের মতো আদর করতেছিলেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন, আর ডাক দিয়ে বলতেছিলেন, বাবা মুহাম্মদ, এ বাবা মুহাম্মদ তোর জন্মের 6 মাস পূর্বে তোর পিতা মারা গিয়েছে রে মুহাম্মদ, তুই তো এতিম হয়ে গিয়েছিস। এ মুহাম্মদ বাবারে আমার এত বেশি খারাপ লাগতেছে, আমার মনে হয় আমি বোধহয় অল্প সময়ের মধ্যেই মারা যাব, আমার প্রাণ পাখিটাও বোধহয় ওড়াল দিয়ে চলে যাবে। বাবারে আমি যে মারা যাব এই জন্য আমার কোনো কষ্ট নাই, তবে কষ্টটা হলো আমার ছোট্ট 6 বছরের বাচ্চা মুহাম্মদ জন্মের 6 মাস পূর্বে বাবাকে হারিয়েছে। এখন আমি মাও যদি মারা যাই তাহলে পারে আবার মুহাম্মদ তো এই তামাম পৃথিবীর জমিনে বড় এতিম হয়ে যাবে, দেখার মতো তো আর কেউ থাকবে না। নবীজির মা কান্না করতেছে, আমার নবীজি মাকে জড়া ধরে হাউ মাউ করে কান্না করতেছে, আর চোখের পানিগুলো মুছায় দিয়ে দিয়ে বলছে, মা তুমিও যদি ছেড়ে চলে যাও এই পৃথিবীতে তো আমি বড় এতিম হয়ে যাব, মা আমাকে দেখার মতো তো আর কেউ থাকবে না। নবীজির মা নবীজিকে জীবনের শেষবারের মতো আদর করে ভালোবাসা দিয়ে জীবনের মতো বিদায় নিলেন, মারা গেলেন। আমার নবীজি কাঁদতেছেন, মায়ের লাশটাকে জড়া ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর ডাকতে বলে, মা বাবা 6 মাস পূর্বে জন্মের 6 মাস পূর্বে বিদায় নিয়েছে, তুমিও বিদায় নিলে মা, এই পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ তো বড় এতিম হয়ে গেলাম, ও মা বাবাকে দেখার মতো তো আর কেউ থাকলো না। নবীজি কান্না করতেছে, দাসী উম্মে আইমান ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ রাত্রি সন্ধ্যা ঘনে আসতে আর কান্না করিস না রে বাবা,
পাহাড়িয়া ময়দান, পাহাড়িয়া রাস্তা অতিক্রম করতে হবে। আর কান্না করিস না, মায়ের লাশটাকে জনমের মতো দাফন করে দে। আমার নবীজি মায়ের লাশটাকে দাফন করে দিতেছে, নবীজির চোখের পানিতে পাত ভেঙে যাচ্ছে। নবীজি ছোট্ট দুইটা হাত দ্বারা মরুভূমির মাটি আর বালিগুলো আস্তে আস্তে করে সরায় জনমের মতো নিজের মাকে দাফন করে দিলেন। এবার দাসী উম্মে আইমানের সঙ্গে বাড়ির দিকে ছুটে চললেন। দাসী উম্মে আইমান নবীজিকে সঙ্গে করে নিয়ে আর দাদার সামনে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলল, ও মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব, আপনার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় 3 জন মানুষ আমরা গিয়েছিলাম, তবে ফিরে আসার সময় 2 জন আসলাম। একজনকে চিরদিনের মতো আমরা বিদায় জানায় এসেছি। নবীজি আবার দাদার কোলে উঠে দাদার গলাটাকে চড়া ধরে চিৎকার করে করে কাঁদে আর ডাকতে বলে, দাদা আমার মাও চলে গেল, বাবাও চলে গেল, আমি তো বড় এতিম হয়ে গেলাম। এই পৃথিবীর জমিনে আমাকে দেখার মতো তো আর কেউ থাকলো না দাদা। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে আর ডাকতে বলে, দাদা ভাই মোহাম্মদ, তুই চিন্তা করিস না, তোর বাবা নাই, তোর মা নাই, তো কি হয়েছে রে মোহাম্মদ? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব তো এখনো মারা যাই নাই। এ মোহাম্মদ, আমি তোকে বললাম যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমি আব্দুল মুত্তালিব জীবিত আছি, ও মোহাম্মদ তোর দেখভালের সব দায়িত্বগুলো আমি তোর দাদা আব্দুল মুত্তালিব নিজেই গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী হে, তুমি কি এতিম ছিলে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? ও নবী, এতিম অবস্থায় পাওয়ার পরেও তোমার আশ্রয় স্থানের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তুমি তো অসহায় ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায়ত্ব দান করেছি। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং ও মুহাম্মদ, এই পৃথিবীর জমিনে কোনো এতিমের সঙ্গে তুমি যেন কোশ্চিন কালেও কখনো কোনোদিন যেন কখনো খারাপ ব্যবহার করো না। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষকে পাওয়া যায় যারা এতিমকে কষ্ট দেয়। জোরে বলুন ঠিক কিনা? অসহায়কে কষ্ট দেয়। অসহায় মানুষ, অসুস্থ, সেবা যত্ন করার মতো অর্থ সামগ্রী নাই, ওষুধ কিনে খাওয়ার মতো টাকা পয়সা নাই। সমাজের বিত্তবান সম্পদশালী বড়লোক মানুষদের দ্বারস্থ হয়েছে, হাত পেতে একটু সাহায্য ভিক্ষা চেয়েছে। জোরে বলুন চাই কিনা? আচ্ছা, এই মানুষগুলো তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফিরে দেয়, সাহায্য করে না। আচ্ছা, এই মানুষটা যখন মারা যায়, জানাজার নামাজের দ্বারা ঘোষণা করে দেয় আগামী শুক্রবার তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খয়রাত করা হবে। জোরে বলুন দেয় কিনা ঘোষণা? আপনাদের এদিকে দেয় কিনা? ওদিকে কিন্তু প্রচলন আছে, উত্তরবঙ্গের ওইদিকে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই মানুষগুলোই তখন দেখবে 500, 1000, 2000 আর 5000 টাকা ছুড়ে দিয়ে ডাকে ডাক বিরিয়ানি রান্না করে জনমের মতো খায় আর অপচয় করে। জোরে বলুন ঠিক কিনা? আমার কথা হলো, ওই মানুষটা একটু বেঁচে থাকার জন্য, একটু ঔষধ কিনে খাওয়ার জন্য দুনিয়ার জমিনে তোমার দ্বারস্থ হয়েছিল, তুমি সেই দিন সাহায্য করো নাই। আজকে মারা গিয়েছে, তার মারা যাওয়াতে এক ধরনের মায়া দরদ দেখায় কি লাভ? কোনো লাভ হবে না। জোরে বলুন ঠিক কিনা? কোনো লাভ হবে না। এই জন্য সেই দিন জাহান্নামী মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামী মানুষ, ও আল্লাহর বান্দারা, তোমরা জাহান্নামের মধ্যে কেন এসেছো? যখন এই প্রশ্ন করা হবে, এই জাহান্নামী মানুষগুলো
তখন 2 নাম্বার জবাবে কিন্তু এই কথাটাই তারা বলবে, তারা বলবে ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদ দিয়েছিল, সাহায্য করার মতো সক্ষমতা দান করেছিল, তবে বিষয়টা হলো ওই দিন তো আমরা আমাদের সাহায্য করার মতো সক্ষমতা সামর্থ্য থাকার পরেও অসহায়দেরকে সাহায্য করি নাই। ওই দিন সব অসহায়দেরকে ফিরায় দিয়েছিলাম, যার কারণে আজকে ওই অপরাধী হওয়ার কারণে আজকের এই কিয়ামতের দিবসে আমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি। এই জন্য আমরা আজকে জাহান্নামের এই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে ওই দিন আসবে কিনা? জোরে বলতে হবে, আসবে কিনা? ওই দিন আসার আগেই আমাদেরকে সতর্কবান হতে হবে, ঠিক কিনা?